পণ্যের মূল্য কম বেশি স্থিতিশীল আছে। আর আর দুইটা যুদ্ধ চলমান। আমি বলবো এই যুদ্ধের সম্ভাব্য ফলাফল অনেক খারাপ হতে পারত। দেখেন, ইকোনমি অ্যানালিসিস করাটা সোজা, কিন্তু ইকোনমিক আউটকামের প্রেডিক্ট করাটা, মানে নির্ভুল প্রেডিক্ট করাটা অনেক কঠিন। একটা কনভেনশনাল উইজডম ছিল যে যুদ্ধ লাগলে তেলের দাম $150 হয়ে যাবে, $170-80 হয়ে যাবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আজকের অনেক প্রথিতযশা ইকোনমিস্টরা এটার উত্তর খুঁজে পান না যে এত প্রলং একটা কনফ্লিক্টের পরেও কেন তেলের দাম সেইভাবে হু হু করে বাড়ে নাই। কারণ যে সময় বাড়ার কথা, দেখা গেল কোনো না কোনো কারণে তার ডিমান্ড অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছে। তো এই জন্য অনেকগুলি প্রেডিকশন অ্যাসেস করাটা ইজি, যে চলমান ঘটনার আমি অ্যাসেস করলাম, কিন্তু প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট। আমাদের অর্থনীতি যে জায়গাটাতে আছে সেটি হচ্ছে যে পরিমাণ ইনভেস্টমেন্ট নেয়ার পটেনশিয়াল বাংলাদেশের আছে, যে পরিমাণ এমপ্লয়েবল জনগোষ্ঠী আমাদের আছে, সেটার বেসিসে আমরা যে পরিমাণ আউটপুট দিতে পারি, প্রোডাকশন করতে পারি, আমাদের এগ্রিকালচারাল আউটপুট পুরোপুরি যদি আমরা এক্সপ্লোর করি, মানে পটেনশিয়াল যদি পুরোপুরি এক্সপ্লোর করি, যে পরিমাণ আমরা নিয়ে আসতে পারি, এই ক্ষেত্রে আমাদের বিপুল সম্ভাবনা আছে। এটির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটটা হারনেস করার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে এনার্জি। আর দীর্ঘদিন যাবৎ আমাদের বিজনেস শুরু করার বা এই প্রসেসটার মধ্যে একটা ইনহেরেন্ট একটা কমপ্লিকেসি। এই দুইটা জিনিসই আমরা অ্যাড্রেস করছি এবং আগামী দিনে এটার ফলাফল আপনারা দেখতে পারবেন। আর এইটার সাথে সাথে আপনি যদি আপনার পুরো এমপ্লয়েবল জনগোষ্ঠীকে যদি কাজে লাগান, তো স্বাভাবিকভাবে ইকোনমিক আউটপুটটা বাড়বে, মানুষের পারচেজিং ক্যাপাসিটি বাড়বে, পারচেজিং ক্যাপাসিটি বাড়লে কনজাম্পশন বাড়বে, কনজাম্পশন বাড়লে ইন্ডাস্ট্রিয়াল গুডস এটার এনজয় করবে বেশি লোক, তার মানে ইন্ডাস্ট্রির ডিমান্ড তৈরি হবে বেশি বেশি। অর্থনীতি এরকম একটা সাইক্লিক অর্ডারে ঘুরে। তো আগামী দিন আমরা যেখানে আছি, আমি বলবো আমরা একটা লঞ্চিং প্যাডে আছি। 2-3টা কন্ডিশন যদি আমরা পুরা করতে পারি, তাহলে এই ইকোনমির রিয়েল টেক অফ সম্ভব, এবং ইনশাল্লাহ আগামী দিন সেটা হবে। যেটা হয় নাই সেটা তো চুক্তি সই হওয়ার পরে যথানিয়মে হবে। আর জাপানিজ আমাদের চুক্তিগুলি পার্লামেন্টে প্লেস করা লাগে, তো পরবর্তী অধিবেশনে ইনশাল্লাহ আমরা সংসদে সেটা উপস্থাপন করবো জাপানিজ, তারপরে এটা এনফোর্সমেন্টে আসবে। 55 আর 7.2 আর 55.2, 8.2 আর 55.2।